নমস্কার, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বহুদিন পর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানি অনেক দেরি হয়ে গেল, আপনাদের কাছে তার জন্য ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আর আজকে আমি একটা ময়ূর মান্ডালা ডিজাইন নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা যখন বানিয়েছিলাম তখন অতটা খেয়াল করিনি, কিন্তু পরে এডিট করার সময় দেখছি যে ভিডিওটা না অতটা ভালো হয়নি। বহু জায়গায় কিছুটা অস্পষ্টতা দেখা দিচ্ছে, তার জন্য বিশেষভাবে ক্ষমাপ্রার্থী। পরবর্তী ভিডিওগুলিতে আমি খেয়াল রাখবো যাতে এরকম না হয়। আমি আগের দিন যে ভিডিওটা শেয়ার করেছিলাম, আগের দিন বললে ভুল হবে, বেশ কয়েক মাস বা কয়েক দিন আগে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আমি রং করাটি শেয়ার করতে পারিনি। আমি সামনের ভিডিওতে তার রং করার ভিডিওটি শেয়ার করব। আজ আমি বেশি কথা বলবো না এই ছবি সম্পর্কে। আমি যখন অবসর সময় পাই কিংবা বিভিন্ন দুশ্চিন্তা ভাবনা আমাকে একেবারে ভাবিয়ে তোলে, তখন আমি বসি এই মান্ডালা নিয়ে। এই মান্ডালাটা যখন আঁকি বা মান্ডালা আর্ট যখন করি, আমি যেন মনে হয় একটা মেডিটেশন করছি। আমার সমস্ত চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা সমস্ত কীরকম যেন ভ্যানিশ হয়ে যায়। আমি শুনেছিলাম কোথাও একটা যে এই মান্ডালা নাকি বৌদ্ধ ধর্মের একটা আর্ট ফর্ম। ওরা নাকি একই ধরনের মোটিভ বারবার ড্র করে। তো সেরকমই মনে হয় যেন কীরকম একটা মেডিটেশন করছি আমরা। একই ধরনের প্যাটার্ন আমরা বারবার ড্র করছি এবং সাবধানতার সাথে ড্র করার কারণে কিন্তু আমরা একটা একাগ্র চিত্ত চিত্ত জন্মায়, যেটা আমাদের কিন্তু দুশ্চিন্তা ভাবনা সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে দেয়। তো আমি তো যখন ভীষণভাবে মেন্টালি ডিস্টার্ব ফিল করি কিংবা কিছুতেই মন বসছে না, খুবই দুশ্চিন্তা বা চিন্তা আমাকে বারবার বিরক্ত করছে, তখন আমি বসে যাই এই মান্ডালা নিয়ে। আপনাদের কেমন লাগলো আজকের এই ময়ূর মান্ডালা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কীরকম ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।